আমি একটু হেল্প করি। এখানে ইনফরমেশনে যা যা দেওয়া আছে, আমি যদি যে কোনো এক পাশ থেকে যাই, সাপোজ এই পাশ থেকে আমি যাচ্ছি, ঠিক আছে, তাহলে এখান থেকে এটা 5 ইঞ্চি ওয়াল, তারপর এখানে 8 ফিট 8 ইঞ্চি আছে। ওকে, এরপরে কি এটা কয় ফিট? 11 ফিট 7 ইঞ্চি। আমার ওয়াশরুম আছে এদিকে 4 ফিট, আমরা ওয়াশরুমটা পরে এদিকে কতটুকু আসবে এটা পরে মিলাবো আর কি। এখানে দরজাটা বসানোর পরে এখানে এই মাপটা যেহেতু আমার কতটুকু বের হয়ে আসছে এটা আমার জানা নাই, তাই না? তাহলে আমরা এটা পরে মিলাবো। তাহলে কি করব, আমি এক পাশ থেকে যদি আমি শুরু করি, লাইন কমান্ড নিলাম, এখানে ক্লিক করলে অবশ্যই আমার ওয়াল লেয়ারে থাকতে হবে, কারণ এখানে আমার যেহেতু লেয়ার ক্রিয়েট করা নাই, আমরা কি একটা প্রজেক্টে কাজ করছি। আচ্ছা, আমি একটা লেয়ার লাগতেছে না, লেয়ার ছাড়াই করি। টোটাল মাপটা কত দেওয়া আছে? এখান থেকে এই পাশ পর্যন্ত টোটাল মাপ দেওয়া আছে আমাকে 31 ফিট। দেখেন এখানে 31 ফিট হইলেও কিন্তু আউটসাইডে কিন্তু আছে কিছু ছেড়ে দিছে। এদিকে 2 ফিট 4 ইঞ্চি ছাড়ছে, এদিকে 2 ফিট 8 ইঞ্চি ছাড়ছে, তাই না? এই মাপটা আমরা মিলে কিনা একটু দেখি। তাহলে 31 ফিট আমি নিই, 31 ফিট 31 ফিট এন্টার করলাম, এরপর স্কেপ দিলাম। এরপর আমি এখান থেকে আবার লাইন নিয়ে এই যে কোনো এক পাশটাতে একটা জাস্ট র্যান্ডম একটা লাইন টেনে দিছি। ওকে, অফসেট কতটুকু ছাড়তে হবে এদিকে? এই পাশে হচ্ছে আমার 2 ফিট 4 ইঞ্চি। আমি 2 ফিট 4 ইঞ্চি ছেড়ে অফসেট ডিসটেন্স 2 ফিট 4 এন্টার করে এখান থেকে অফসেট করে দিলাম এটাকে, ঠিক আছে। এরপর এখান থেকে এটাকে সিলেক্ট করে কত ইঞ্চি? 5 ইঞ্চি ওয়াল দিব। এরপর এটাকে সিলেক্ট করে এদিকে 5 ইঞ্চি ওয়াল দিয়ে দিলাম। ওকে, ট্রিয়ার এন্টার করে এটাকে ট্রিম করে দিলাম, এই জায়গায় ট্রিম করে রাখলাম। এদিকে নিচের দিকে কোনো জায়গা ছাড়ছে? দেখেন আমরা যদিও বলছি এখান থেকে 4 ফিট 11 ইঞ্চি দূরে, আমি বাউন্ডারি লাইনটা আঁকি নাই, আমি সরাসরি ওই লাইনটাই ধরে নিলাম যে আমার প্রজেক্টের লাইনটাই আমি ড্র করছি, ঠিক আছে। তাহলে এখানে করবো হচ্ছে আমি এই লাইনটাকে অলরেডি 5 ইঞ্চি ওয়াল রেখে দিচ্ছি, এখানে এঁকে দিচ্ছি, এটাকে আমি ট্রিম করে দিলাম। হ্যাঁ, নিচে আচ্ছা আমি বলছি আমি বাউন্ডারি লাইনটা আঁকি নাই আর কি, আমি সরাসরি বিল্ডিং এর দুইটা লাইন এঁকে নিই। তাহলে বিল্ডিং এর লাইন আঁকলে তার আমার ছাড়ার জায়গাটা দরকার নাই, ঠিক আছে, এটা আমি পরে দেখবো আর কি। তারপরে এখান থেকে আমাকে কয় ফিট যেতে হচ্ছে, আমি যদি আগে এই দিকের লাইনগুলো টেনে দিই তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের মাপগুলো ঠিকঠাক আছে কিনা। যেমন এখান থেকে এটা কত? 8 ফিট 8 ইঞ্চি। হ্যাঁ, এখানে 8 ফিট 8 ইঞ্চি না, সরি 10 ফিট, তারপর 4 ফিট, তারপর 10 ফিট 4, এই তিনটা মাপ আমি দিয়ে দিব অফসেট করে। তাহলে ও এন্টার, থ্রোকে অ্যাক্টিভ করলাম, এই লাইনটাকে সিলেক্ট করে ডানে কয় ফিট? 10 ফিট এন্টার, সিলেক্ট করলাম 5 ইঞ্চি ওয়াল। এরপর এটা আবার সিলেক্ট করে আমার ওয়াশরুম হচ্ছে 4 ফিট এন্টার, এটার জন্য 5 ইঞ্চি ওয়াল। এরপরে আবার এটা হচ্ছে আমার রুমটা হচ্ছে 10 ফিট 4, তাহলে 10 ফিট 4 এন্টার করলাম, এটা সিলেক্ট করে 5 ইঞ্চি ওয়াল দিয়ে দিলাম। ওকে, দেখেন এরপর আমার এখানে জায়গাটা অ্যাকচুয়ালি কতটুকু থাকার কথা? 31 ফিট থেকে 10 ফিট 2 ফিট 8 ইঞ্চি থাকার কথা ছিল, তাই না? আমি যদি একটু ডাইমেনশনটা দেখি, এই 2 ফিট 8 ইঞ্চি আছে, তাই না? কারণ আমার এটা 31 ফিটের মোটামুটি সাইজ, এই দিকেটা ঠিক আছে, আমি এটাকে এক্সটেন্ড করে দিলাম। ওকে, এরপরে আমি এই জায়গাগুলোকে আমি ট্রিম করে দিচ্ছি, এই জায়গাটাতে ট্রিম হবে আমার, এই জায়গাটাতে ট্রিম হবে, আর এদিকে তো ট্রিম করছি। নেক্সট এখন আমি উপরের দিকে যাব। এখন উপরের দিকে যাওয়ার জন্য আমাকে কি করতে হচ্ছে? এখান থেকে রুমের সাইজ কত দেয়া আছে? এটা 8 ফিট 8 ইঞ্চি, আর এটা দেয়া আছে কত? 11 ফিট 7 ইঞ্চি। তাহলে আমি আগে দুইটা রুমকে ড্র করি। 8 ফিট 8 ইঞ্চি, অফসেট কমান্ড ঢুকলাম, এখানে থ্রোকে অ্যাক্টিভ করলাম, এটাকে সিলেক্ট করে উপরের দিকে 8 ফিট 8 এন্টার করব, আবার ওই লাইনটাকে সিলেক্ট করে 5 ইঞ্চি ওয়াল দিব। এরপর এটাকে সিলেক্ট করে 11 ফিট, এটা হচ্ছে 11 ফিট 7 ইঞ্চি, তাহলে এখানে হবে 11 ফিট 7 এন্টার করলাম, এটাকে সিলেক্ট করে 5 ইঞ্চি ওয়াল দিলাম। আর কি আছে?
এরপরে এখান থেকে আমার এই জায়গা থেকে এই জায়গাটা হচ্ছে 10 ফিট দেওয়া আছে, তাই না? এরপরে এখান থেকে এই ওয়াল থেকে এটা দেওয়া আছে কয় ফিট? 6 ফিট 4, ঠিক আছে। তো এখানে এই সোজা লাইনটা সোজাই আসছে, তার মানে আমি আগে এটাকে 10 ফিটে দিয়ে দিই। ঠিক আছে, এখানে আসছে, এটাকে সিলেক্ট করে 10 ফিট এন্টার করলাম। এরপর এটাকে সিলেক্ট করে 5 ইঞ্চি এন্টার করলাম। ওকে, নেক্সট কি আছে? এখানে তো আমার পুরোটা ওপেন আছে, তাহলে এই লাইনটাকে আমি এদিকে অফসেট করব কততে? 4 ফিট 6 ফিট 4, 6 ফিট 4, আর এটা হচ্ছে এখানে এখানে হচ্ছে 4 ফিট 9, 6 ফিট 4, 4 ফিট 9, আমরা 6 ফিট 4টা আগে দিই। কোনটা? এটাকে সিলেক্ট করলাম আমি 6 ফিট 4 এন্টার করলাম। ওকে, এটাকে সিলেক্ট করে আমি 5 ইঞ্চি ওয়াল দিলাম, ঠিক আছে না? এখন এই যে এইটা পুরাটা তো এই বরাবর নাই, এখানে কি আছে? এখানে তো কিচেনের জন্য এই ওয়াল এই বরাবর লাইন আছে, এটা কতটুকু দূরে? 5 ফিট 9 ইঞ্চি। দেখেন এটাও 5 ফিট 9 ইঞ্চি, এটাও 5 ফিট 9 ইঞ্চি। তাহলে আমি এই এতটুকু জায়গাটাকে যদি অফসেট করে এদিকে, তাহলে আমার হয়ে যাচ্ছে। তাহলে আমি 4 ফিট 9 তে আরেকটা অফসেট করি। তাহলে এখান থেকে আগে এটাকে সিলেক্ট করে 4 ফিট 9 এন্টার করলাম। এরপর এটাকে সিলেক্ট করে 5 ইঞ্চি এন্টার করলাম। এরপর আমি কি করবো? এই জায়গায় ট্রিম করে দিব। টিআর এন্টার করে এখানে একটা ট্রিম করে দিলাম, ঠিক সেম এই জায়গায় একটা ট্রিম করে দিলাম। ওকে, আমার এই জায়গাটা কিন্তু এদিকে বোর্ড দিতে হবে না, তাহলে আমার এই জায়গাটাকে আমি শিফট চেপে এক্সটেন্ড করলাম। এইগুলাকে আমরা কাটিং এজ দিয়ে সিলেক্ট করে এই লাইনটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এটা আমি ডিলিট করে দিলাম। কারণ আমার পুরো এটা ডিলিট হয়ে গেছে, এখানে আমি ট্রিম করছি। যে যে জিনিসগুলো আমরা ইউজ করছি কাটিং এজ, তারপরে এই জিনিসগুলোকে কাজে লাগাবেন, তাহলে কাজ সুবিধা হবে। তাহলে আমার পুরোটা এখানে ট্রিম হয়ে যাচ্ছে। নেক্সট এখান থেকে আমার এটা এই অফসেটটা করব 5 ফিট 9 তে, দুটার জন্য। তাহলে 5 ফিট 9 তে আমি অফসেট করে দিচ্ছি, ও এন্টার, ছোট এন্টার করলাম, এটাকে সিলেক্ট করে 5 ফিট 9 এন্টার করলাম, এটাকে সিলেক্ট করে 5 ইঞ্চি এন্টার দিলাম। ওকে, এই জায়গাটা আমার এখন কি করতে হবে? ট্রিম করতে হবে। আমরা এখানে ফিলেট কমান্ড থেকে কাজে লাগাতে পারি। যদি আমার ফিলেট কমান্ড কাজে লাগাবো, হ্যাঁ, এখান থেকে এটা এক্সটেন্ডেড থাকবে। এই মাঝখানেরটা আমরা ট্রিম করে দিতে হবে, ট্রিম করলে সুবিধা হবে। টিআর এন্টার করলাম, এই জায়গাটা ট্রিম হয়ে যাবে, এইগুলা ট্রিম হবে, এটা ট্রিম হবে, এই জায়গাটা ট্রিম করতে পারি, এই জায়গাটা ট্রিম করে এই জায়গাটাকে আমরা ট্রিম করতে পারি। তাহলে কতটুকু আমি কমপ্লিট করলাম একটু দেখি। আমি এই পর্যন্ত চলে আসছি অলরেডি, তাই না? এটাও কমপ্লিট হয়েছে, এই জায়গাটাও কমপ্লিট হয়ে গেছে আমার। আর বাকি থাকতেছে এখান থেকে এটা কয় ফিট? 7 ফিট 11 ইঞ্চি, ঠিক আছে। তাহলে 7 ফিট 11 ইঞ্চিতে আমরা এটাকে অফসেট করে এটাকে সিলেক্ট করে ও এন্টার করে শোকে অ্যাক্টিভ করলাম, 7 ফিট 11 এন্টার। এরপর ওয়াল দিব 5 ইঞ্চি, ঠিক আছে না? ওকে, আর কি আছে? আচ্ছা, এখানে যেটা বলতেছেন আপনার এই মাপটা মিলতেছে না, এই তো 13 ফিট 6 আর 11 ফিট 3, এটা মিলতেছে না বলতেছেন। হ্যাঁ, আমরা যে কোনো একটা দিয়ে দেখি আগে, তারপরে আমরা ডাইমেনশনটা দেখি আর কি, ঠিক আছে। তো এখানে যেহেতু ইনফরমেশনের একটু গ্যাপ আছে, এটা আর এটার মধ্যে কি আছে? ভ্যালুর মধ্যে পার্থক্য আছে, দেখা যাচ্ছে, তাই না? তাহলে ভ্যালু যেহেতু পার্থক্য আছে, তাহলে অবশ্যই কোনোটা কি রং আছে। আমরা যদি এই বরাবর ওয়ালটা কানেক্ট করে এখান থেকে ওয়ালটা কানেক্ট করে এটা যদি এই পর্যন্ত কাউন্ট করতাম, তাহলে কত আসে? এখানে 10 ফিট, তাহলে আর 5 ইঞ্চি অ্যাড হইলে হয় 10 ফিট 5 ইঞ্চি, তাই না? এই পর্যন্ত কিন্তু ওই মাপটা 10 ফিটের সাথে 5 ইঞ্চি যোগ করলে কি 10 ফিট 5 ইঞ্চি, তাহলে সেই অনুযায়ী এটা 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 না, মানে 10 ফিট 5 ইঞ্চি, এটা হচ্ছে এই পর্যন্ত হয়ে যাচ্ছে। এরপরে এই যে 10 ফিট 5 ইঞ্চি হচ্ছে এই লাইন বরাবর, এখান থেকে এরপরে বাকি যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের এখানে কিন্তু একটা ওয়াল আছে, ওয়াল। তাহলে ওয়ালটা বাদ দিলে আমরা বলতে পারি কি 11 ফিট 3 ইঞ্চি নিয়ে আমরা দেখি একটু। তাহলে 11 ফিট 3 ইঞ্চি কাকে অফসেট করব? কোনটাকে? এই জায়গায় ট্রিম করবো আগে, তাই না? টিআর এন্টার করে এই জায়গাটাকে ট্রিম করব, এই জায়গাটাকে ট্রিম করব। ওকে, এখানে না, পরে এটাই তো একটা বেডরুম ড্রয়িং রুম, ঠিক আছে, ড্রয়িং রুম। তাহলে ড্রয়িং রুম দিব 11 ফিট 3 ইঞ্চি।
এখান থেকে এই জায়গাটা আমার আর এক্সটেন্ড করার দরকার নাই। এখানে আমরা শিপ চেপে এটাকে এক্সটেন্ড করে দিলাম, এটাকে আমি ট্রিম করে দিলাম, এটাকে ট্রিম করে দিলাম, এটা তো আমার থাকবেই না। তাহলে এটা এখন দেখবেন এখানে 10 ফিট 5 ইঞ্চি, এটা কত হবে? এটা হবে 10 ফিট 10 ফিট। কেন? ওই আমি এই এক্সট্রা লাইনটা বর্ধিত ছিল, ওই পর্যন্ত আমাকে বাড়াইতে হবে। তাহলে অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা ছিল, এফ এন্টার করে আমি সিলেক্ট করে দিই, এটা শিপ চেপে এটার সাথে সিলেক্ট করলাম, ওই পর্যন্ত হবে 10 ফিট 5 ইঞ্চি, তাই তো? এক্সটেন্ড করলাম, এরপর শিপ চেপে এটাকে ট্রিম করে দিলাম, মাঝখানে এটাও ট্রিম করে দিলাম শিপ চেপে। এখন এটা 10 ফিট 5 ইঞ্চি, ওকে। আর আমার কিন্তু এখান থেকে এটা লাগবে 13 ফিট 11 ফিট 3 ইঞ্চি। তাহলে আমরা কি করব? ও এন্টার, থ্রোকে অ্যাক্টিভ করলাম, এটাকে সিলেক্ট করে 11 ফিট 3 এন্টার করলাম, এরপরে 5 ইঞ্চি ওয়াল দিলাম, ঠিক আছে? এরপরে আমরা এটাকে এক্সটেন্ড করে দিই, এটাকে এক্সটেন্ড করে এই পর্যন্ত এখানে দরজা হবে, এটা ওপেন থাকতেছে, তাহলে এই বরাবর এক্সটেন্ডেড থাকতেছে, ওকে। এটা আমার শিপ চেপে এটাকে এক্সটেন্ড করলাম, শিপ চেপে এই জায়গাটা ট্রিম করে দিলাম, ওকে। দরজাটা কোন পাশে? সিঁড়ির এখানে, হ্যাঁ, আমার এই পাশেরটা 13 ফিট 11 ইঞ্চি থাকবে, মানে এই পাশে 10 ফিট থাকতো, আমি উল্টা করছি। তাহলে আমাদের এটা 10 ফিট 5 ইঞ্চি, ঠিক আছে। এটা হবে হচ্ছে এই পর্যন্ত আসবে। এফ এন্টার করে আমি এটাকে শিপ চেপে এটাকে এটার সাথে কর্নার করে দিলাম, আবার সিলেক্ট করে এটার সাথে এটাকে করে দিলাম, ওকে। এটা আমি ডিলিট করে দিচ্ছি, এখানে আমি ট্রিম করে দিচ্ছি। এখন আমি মাপ দেখতে পারি যে অ্যাকচুয়ালি কোনটা কত আসছে, ঠিক আছে। এটা নিতে গেলাম, আমি কুইক দিয়ে দেখতেছি যে 11 ফিট 3 ইঞ্চি, ঠিক আছে। আর এটা কত? 13 ফিট 6, 13 ফিট 6, ঠিক আছে। তো মানে এখানে হচ্ছে এখানে ওয়াল কাউন্ট করতে হবে আপনাকে, এই জায়গায়, ঠিক আছে। এই জায়গায় ওয়াল কাউন্ট করতে হবে, যেহেতু দরজার সাথে একটা ওয়াল কাউন্ট করতে হবে। তাহলে দরজা বাদ দিলে, এই ওয়ালটা বাদ দিলে 13 ফিট 11 ফিট 3, আর এদিকে ওয়ালটা বাদ দিলে 13 ফিট 6 থাকবে। তো এই মাপ ঠিক আছে। এই তো আমাদের মোটামুটি এটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এরপরে আমরা চাইলে এখানে এটা তো আমরা ট্রিম করে দিতে পারতেছি, এতটুকুই করবেন। এরপরে সিঁড়িটা আমরা সরাসরি ওয়াই কিওয়ার্ড দিয়ে বসাতে পারি, অথবা আপনি এক পার্ট ড্র করে মিরর করতে পারেন, তাই না? আমরা ওয়াই কিওয়ার্ড দিয়ে স্টেপ করা দেখি নাই, তাই না? এখনো দেখি নাই, মানে ওয়াই কিওয়ার্ড দিয়ে আমরা পরে বক্তৃতা দেখব। তাহলে স্টেপটা ড্র করার জন্য আমরা ট্রেডিশনাল ওয়েতে ফলো করতে পারি। এখানে কয়টা ধাপ দেওয়া আছে? যদিও মাপগুলা এখানে সিঁড়ির মাপ দেওয়া আছে, এখানে সিঁড়ির কোনো ইনফরমেশন দেওয়া আছে? কোথায় পাবেন ইনফরমেশন সিঁড়ির? হ্যাঁ, একদম লাস্টে গেলে দেখবেন একটা স্টেয়ার সেকশন আছে, কি অ্যাড করে দিয়েছে এখানে, এগুলা করতে অ্যাড করলাম। স্টেপটা বাদ দিয়ে অন্য কিছু অ্যাড করে দিয়েছে। আমার এখানে জায়গা কতটুকু আছে? সিঁড়ি ঘুরে 13 ফিট 6 নাকি? 13 ফিট 6, আচ্ছা। আমরা যদি একটু হিসাব করি যে 10 ইঞ্চি করে আমাদের যদি ল্যান্ডিং হয়, 10 ইঞ্চি করে যদি আমার থ্রেড গুলা হয়, কত ইঞ্চি হয় জায়গা যায়? এই যে এখানে যদি কয়টা ধাপ আছে? ধাপ আছে হচ্ছে 3টা 6টা 9টা, তাহলে 10 ইঞ্চি করে হচ্ছে 90 ইঞ্চি, তাই না? 13 ফিট 6 সমান কত ইঞ্চি হয়? 13 ফিট 6 ইঞ্চি সমান কয়? টোটাল কত? 12/144, হ্যাঁ, 162। 162 থেকে -90 করেন, কত থাকে? 72। 72 কে 2 দিয়ে ভাগ করেন, 36 তো হয় নাকি? হ্যাঁ, 36। তার মানে এখানে এই যে ল্যান্ডিংটা 3 ফিট হিসাব করছে আর কি,
ঠিক আছে, ল্যান্ডিংটা একটু ছোট আছে সেই হিসাবে হয়তো আমরা যদি এগুলাকে 10 ইঞ্চি হিসাব করি তাহলে আমরা 3 ফিট যেতে দিচ্ছে 3 ফিটই তৈরি, সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা কি করব, আমরা নরমালি যেভাবে করতেছি সেটাই ফলো করি। এখানে এক পাশটা দিয়ে থাকতেছে, আমি এটাকে এক্সটেন্ড করে দিই, সেন্টার করে এটাকে এক্সটেন্ড করে দিলাম। ওকে, এক্সটেন্ড করছি কেন, আমরা এই বরাবর দেখেন স্টেয়ারটা কিন্তু হচ্ছে মাঝ বরাবর থাকবে, তাই না? মাঝ বরাবর এখানে কিছু ইনফরমেশন লাগবে, এটা পরবর্তীতে দেখেন এখানে 7 ফিট 6 ইঞ্চি, তাহলে 7 ফিট 6 ইঞ্চি দুটা ফ্লাইট, তাহলে একটা ফ্লাইটের কত হবে, একটা ফ্লাইট কত ইঞ্চি করে, 7 কে 2 দিয়ে ভাগ করলে 3.5 ফিট, 3.5 ফিটে তো হয়, 3.5 ফিট মানে 42 ইঞ্চি, ঠিক আছে। তাহলে আমরা এটাকে 3.5 ফিট হিসাব করতেছি, মাঝখানে যে 6 ইঞ্চিটা আছে এটাকে মাঝখানে ফাঁকা জায়গাটাকে আমরা 6 ইঞ্চি ধরে নিচ্ছি, মানে মাঝখানে একটা আছে না, ফাঁকা আছে না, এটাকে আমরা 6 ইঞ্চি ধরে নিব। মানে এখানে 3.5 ফিট, এটাও 3.5 ফিট ধরবো আর কি। ওকে, তাহলে আমরা এটাকে এভাবে করতে পারি, এটাকে আমি যদি 3.5 ফিটে অফসেট করতাম তাইলেও হইতো। আপাতত এটা যদি এভাবে আমরা অন্যভাবে আঁকবো, আপাতত এইটার পার্সপেক্টিভ আমরা করতে চাই কি, ও এন্টার করলাম, ও এন্টার 42 ইঞ্চি, এখান থেকে এটাকে সিলেক্ট করলাম। এরপরে আমি এখান থেকে পরের অংশটা আমার তো লাগতেছে না, কেন লাগতেছে না, আমরা বলছি এখান থেকে 6 ইঞ্চি মাঝখানে গ্যাপ থাকবে, এটাকে আমি 3 ইঞ্চিতে একটা দিয়ে দিলাম মিড পয়েন্টটা পাওয়ার জন্য। এটা কিসের মিড পয়েন্ট আছে, এই যে মাঝখানে, এটা ঠিক মাঝখান বরাবর পাচ্ছি, তাই না? এটা ঠিক মাঝখান বরাবর আমরা পাচ্ছি, যদিও এটার মাঝখানটা হওয়ার কথা ছিল এই বরাবর, এটার মাঝখান বরাবর, মানে এটা তো এই বরাবর মিলে গেছে, তাহলে এই পয়েন্টের মাঝখান বরাবর হওয়ার কথা ছিল আর কি, এটাকে এই লাইন বরাবর মিলছে। এক্সটেন্ড করে দেখি একটু, এক্সটেন্ড যেহেতু আমরা মিডল হইতে হলে 2.5 ইঞ্চি রাখবে, আমরা মিডল বরাবর করবো 2.5 ইঞ্চিতে, তাহলে ও এন্টার 2.5 এন্টার করে এটাকে 2.5 ইঞ্চি, মানে 5 ইঞ্চির অর্ধেক করছে আর কি, ঠিক আছে না? 3 এন্টার করলাম, এখানে দিলাম। ওকে, এখন অনেকের ইয়াতে আসতে পারে যে আমাদের আমরা যখন 2.5 2.25 এগুলা কোনো সময় পূর্ণ সংখ্যায় দেখাই ডাইমেনশন দেওয়ার সময়, এই ডাইমেনশন দেওয়ার সময় আমরা তখন দেখবো। এরপর কি করবো, এই জায়গায় আমি ট্রিম করে দিলাম, এইখানে আমি ট্রিম করে দিতে পারতেছি, চাইলে এটা ট্রিম করার লাগবে না, আমি এদিক থেকে করে যাব। তাহলে ও এন্টার করলাম, ল্যান্ডিং কত বলছি, 3 ফিট, তাই না? 3 ফিট পাচ্ছিলাম আমরা 36 ইঞ্চি, এটাকে সিলেক্ট করে এটাকে আমি করে দিলাম। এরপর কি করতে পারি, মাল্টিপল অফসেট করতে পারেন, কপি অ্যারে করতে পারেন, সিও কপি, এটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, বেস পয়েন্ট দিব, এটা অ্যারের জন্য অ্যারে কয়টা লাগবে, টোটাল লাইন কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10টা লাইন হচ্ছে 10টা, থ্রেড হচ্ছে রাইজার 10টা, থ্রেড 9টা, রাইজার 10টা, তাহলে নাম্বার অফ আইটেম 10, একটা থেকে একটা ডিসটেন্স কত ধরবো বলছি, 10 ইঞ্চি, তাহলে আমার অটোমেটিক এখানে বসে যাবে, ঠিক আছে না? এখান থেকে এই জায়গাটা, এইখান থেকে এটা 3 ফিটই থাকবে, 36 ইঞ্চি থাকবে, তাই না? 36 আছে। ওকে, এই তো আমার কি হয়ে গেছে, আমার এক পাশটা রেডি হয়ে গেছে। এক পাশ যদি রেডি হয়ে যায় তখন আমরা অন্য কোনো ওইদিকের কোনো কাজই করবো না এখন, তাই না? এদিকের কোনো, এই যে এটাকে আমি এখানে এক্সটেন্ড করে এগুলোকে আমরা ট্রিম করে দিতে পারি, এই জায়গায় আমি ট্রিম করে দিলাম, এটাকেও ট্রিম করে দিলাম। ওকে, ট্রিম করছি। এরপরে যেখানে যেখানে দরজা জানালা আছে সেখানে দরজা জানালাগুলো বসো। আমরা দরজা জানালা বসানো তো এখনো দেখি নাই, তাই না? দেখি নাই এখন, এটা আপনারা এক একদিন খুব দেরি করতেছেন, শুরু করতে পারতেছি না। আচ্ছা, এখানে হ্যাঁ বুঝে নেই, 3 ফিট 7 ইঞ্চিতে টয়লেটের ব্যাপারটা আমরা এখনো ফাইনাল করতে পারি না। টয়লেটের ব্যাপারটা ফাইনাল করতে পারি না মানে কি, আমাদের লাইন তো গেছে এই বরাবর, তাই না? এখানে কতটুকু বের হয়েছে সেই ডিটেলসটা আমাদের কোথাও কি দেয়া আছে? হ্যাঁ, এটা করতে চাই আমি, ওটার জন্য আসলাম নাকি। মানে এখানে হচ্ছে সাধারণত আমরা যে বেডরুমে যে দরজাগুলো ইউজ করি এগুলা 40 ইঞ্চি অথবা 42 ইঞ্চি থাকে, 40 ইঞ্চি অথবা 42 ইঞ্চি, ঠিক আছে? তাহলে এখানে এটা কিন্তু আমার কয় ফিট আছে, 4 ফিট আছে। তো আমরা ওই জায়গা থেকে বাকি দরজাটা বসাবো। এরপরে যেটা আছে এটা এদিকে এক্সট্রা বাইরে আসতে হবে আর কি, যেহেতু ইনফরমেশনটা নাই সেজন্য বলতেছি কি আমার এটা ওভাবে আসতে হচ্ছে। তাহলে দরজাটা যদি আমি হিসাব করি কয় ফিট, 42 ইঞ্চি, ঠিক আছে? সাপোজ 42 ইঞ্চি হিসাব করলাম, তখন আমরা ওখান থেকে 42 ইঞ্চিটা বাদ দিয়ে দিব প্রত্যেকে।
আগে এইখান থেকে এই পাশ থেকে আমি এটাকে একটা লাইনে আঁকি, এক্সটেন্ড না করে এখান থেকে এই পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টে একটা লাইন আঁকলাম, ও এন্টার করে 42 ইঞ্চি এন্টার করে এটাকে সিলেক্ট করে এদিকে দিয়ে দিলাম। এরপর এখান থেকে এদিকে হচ্ছে 5 ইঞ্চি ওয়াল। ওকে, এরপর এখানে কত 5 ফিট 11 ইঞ্চি, তাহলে 5 ফিট 11 ইঞ্চিতে এটাকে অফসেট করে দিব। এটাকে সিলেক্ট করে 5 ফিট 11 এন্টার করলাম। এরপর এটা সিলেক্ট করে 5 ইঞ্চি এন্টার করলাম। ওকে, এখন কি করব, আমরা সিলেক্ট করতে পারি এফ এন্টার, এম এন্টার, এটার সাথে এটার শিফট চেপে, এটার সাথে এটার, এটার সাথে এটার, এটার সাথে এটার। ওকে, এরপর আর কোথায়, এটা আমার তো এখানে ঠিকঠাক আছে, কোনো কিছু লাগতেছে না। এইখানে আমি বাকিটা ট্রিম করে দিব, টিআর এন্টার, এটা ট্রিম করে দিব, এটা ট্রিম করে দিলাম, এই লাইনটাও ট্রিম করে দিলাম, এখানের লাইনটা ট্রিম করলাম। আর কি আছে, এটা তো আমার লাগবে না, এখানে আমি ট্রিম করে দিতে পারি, এই জায়গাটাতে ট্রিম করতে পারি। ওকে, এই জায়গায় আমি ট্রিম করে দিতে পারতেছি। মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে আর কি। বারান্দা ওয়াল কম থাকে না, বারান্দা ওয়ালের ব্যাপারে কথা হচ্ছে, বা আমরা আমাদের সিল হাইটটা 5 ইঞ্চি থাকে। অনেক সময় দেখবেন অনেকে ওয়াল ইউজ করে না, সরাসরি গ্লাস ইউজ করতেছে, তাই না? অনেকে শুধুমাত্র রেলিং ইউজ করতেছে, তাহলে রেলিংটা 5 ইঞ্চি থিকনেস হয় না। তো এই কারণে এটা অনেক সময় কি থিকনেসটা আমরা কম দেখাই, বুঝলেন? এখন আপনার যদি কি থাকে, ওয়াল থাকে, সাপোজ আপনি 2.5 ফিট পর্যন্ত ওয়াল উঠাইছেন, অনেকে রেলিং দেন না, গ্লাস না দিয়ে কি দিচ্ছেন আপনি, ওয়াল দিচ্ছেন। এরপর অনেকে কি করে দেয়, গ্রিল দিয়ে করে, তখন আপনাকে 5 ইঞ্চি দেখাতে হবে ওয়ালটা, বুঝতে পারছেন? তো কিন্তু আপনি সাপোজ মনে করছেন এখানে এই জায়গাটা, এখন এখানে কেন কম দেখায়, এটা ব্যাপারে কারণটা হচ্ছে কি, আমরা যখন কাটিং প্ল্যান করি কোথায়, আমার আই লেভেলে, তাহলে আই লেভেলে সাপোজ ওখানে আপনার গ্রিল আছে, বুঝলেন নাই, তাহলে ওখানে গ্রিলটাই দেখা যাবে প্ল্যানে। তো এই জন্য কি ওখানে এই ছোট করে, এখন আপনি যদি এটাকে প্রোফাইলে দেখাতে চান আমার নিচে ওয়াল আছে, তখন এখানে ডটেড লাইন দিয়ে আপনি কি দেখাতে পারেন, ডটেড লাইন দিয়ে ওয়ালটা দেখাতে পারেন 5 ইঞ্চি ওয়াল, ঠিক আছে? তো এটা এখানে ছোট দেখা হচ্ছে কোন সেন্সে, যেহেতু রেলিং ইউজ করতেছি, রেলিংটা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি এরকম থাকে, তাই না? গ্লাস রেলিং হোক এমনি রেলিং হোক, কিন্তু আপনি যদি ওয়াল ইউজ করেন, ওয়াল ফেলে কত ইঞ্চি দেখাতে হবে, 5 ইঞ্চি ওয়ালই দেখাতে হবে, যদি 5 ইঞ্চি ওয়াল ইউজ করে থাকেন আর কি, বুঝলেন? এখন আপনি যদি খাড়া করে 3 ইঞ্চি ওয়াল ইউজ করেন, তখন তো 3 ইঞ্চি দেখাবেন। তো এটা হচ্ছে কিভাবে আছে সেটার উপর নির্ভর করবে। কিন্তু আমরা সাধারণত কি করি, এখানে যেহেতু এটা ফিক্স করে দিলে তখন গ্রিল থাকে, গ্রিলের জন্য আমরা থিকনেসটা কম দেখাই, ঠিক আছে? বারান্দাটা হচ্ছে এখান থেকে সোজা আসছে, এরপর এখানে আছে হচ্ছে 8 ফিট 9 ইঞ্চি, আমরা সেটা আর কে ফেলতে পারি সোজা এখান থেকে। আমি এখান থেকে লাইনটা কোথায় আসছে, কয় ফিট, 3 ফিট 7 ইঞ্চি আসছে এটা, তাহলে আমি সাপোজ 3 ফিট 7 এন্টার করলাম। এরপর এদিকে আসছে কত, 8 ফিট, আমি অফসেট না করে সরাসরি লাইন আঁকতেছি আর কি, 8 ফিট 9 ইঞ্চি, এই যে 8 ফিট 9 এন্টার করে এটাকে এদিকে কানেক্ট করে দিলাম। এরপর এটাকে আপনি যতটুকু থিকনেসে অফসেট করতে চান, সাপোজ আমি দিতে যাচ্ছি 2 ইঞ্চি অফসেট রেলিং এর জন্য, তখন আমরা কি করবো, এন্টার, 2 এন্টার, এটাকে সিলেক্ট করে বাইরের দিকে দিলাম, এটাকে সিলেক্ট করে বাইরে দিলাম, এটাকে সিলেক্ট করে এদিকে দিলাম, আমার তো ভিতরের দিকে আছে। ওকে, বাকি এই জায়গাগুলো আমরা চাইলে ট্রিম করে দিতে পারি অথবা ফিলেট করতে পারি। আমরা এখন এফ এন্টার, এম এন্টার, ফিলেট করলে সুবিধা হচ্ছে কি আমার অনেক জায়গায় ট্রিম করতে হয় না আর কি, যে এটা হইল আমি 2 ইঞ্চি দিচ্ছি আর কি, এই জায়গাটা ট্রিম করতে হবে। আর এটা অবশ্যই ট্রিম না করে এটাকে ওয়ালটা কানেক্টেড থাকাই ভালো, আমি এটাকে এক্সটেন্ড করে দিলাম, ঠিক আছে? এই তো মোটামুটি এতটুকু ছিল আমাদের প্ল্যানিং এর অংশ। আমরা দরজা জানালাগুলো পরে বসাবো। আমি কয় পাস করছি, হ্যাঁ এক পাশটা করতেছি, কেন এক পাশ করলে পরবর্তীতে এটাকে মিরর করে দেবো, সব কাজ শেষ হওয়ার পরে দরজা বসাবো, জানালা বসাবো, ট্যাক্স বসাবো, ডাইমেনশন বসাবো, যা যা আছে
ফার্নিচার বসাবো, সব বসানোর পর এটাকে কি করবো, মিরর করবো। ঠিক আছে, এই জন্য আমি এতটুকুতে রাখতেছি। এই তো মাপ মিলতেছে, এটা অনুযায়ী মিলবে। ওকে, তো নেক্সট আমরা পরবর্তীতে যখন এটা করার পরে আমরা এই গ্রাউন্ড ফ্লোরে এসে যে জিনিসগুলো নাই ওই মানে একটা ইউনিট বাদ দিয়ে দিব আর কি, তাই না? একটা ইউনিট বাদ দিয়ে দিছে এখানে, ঠিক আছে না? এইটা সব কমপ্লিট করার পর আমরা একটা ইউনিটের জায়গাটা বাদ দিয়ে দিব, তাইলে গ্রাউন্ড ফ্লোর জায়গাটা থেকে যাবে। ঠিক আছে না? ওয়াই কিউ আছে ইনস্টল করছেন সবাই? আমি কি রেকর্ড অফ করি নাই? করছিলাম তো রেকর্ডে